जेपी नड्डा जिंदाबाद, सोनम निगम जिंदाबाद, सुरेंद्र अधिकारी जिंदाबाद, राम सरकार जिंदाबाद, माता की भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, सोनम निगम जिंदाबाद, सामने एक मोबाइल भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, सोनम निगम जिंदाबाद, सुरेंद्र अधिकारी जिंदाबाद, शारदा जिंदाबाद, भारत माता की, भारत माता की, भारत माता की। প্রাক্তন অধীর বাবুর আশীর্বাদপূর্ণ কংগ্রেসের চেয়ারম্যান, পরবর্তীকালে তৃণমূলের চেয়ারম্যান, বর্তমান বেলডাঙ্গার কাউন্সিলর, বেলডাঙ্গার মুখ, বেলডাঙ্গার যার আশীর্বাদে, বেলডাঙ্গার যে রূপকার সেই ভরতদা, আমাদের অভিভাবক ভরতদা, আজকে তার নেতৃত্বে কাউন্সিলর ভরতদা, তার সঙ্গে আলিয়া বিবি, রাজেশ ঘোষ, বাবন রক্ষিত, শঙ্কর প্রামাণিক, ধ্রুব ঘোষ এবং সুভাষ ঘোষ সহ, সুভাষ দাস সহ আজ বিজেপিতে ওনারা জয়েন করছেন। আজ তো পহলে ঝাঁকি হে, বাকি ফিল্ম বাকি। যারা এসেছেন তারা ভরতদা ছাড়া অন্য কোন দলের? সব কটাই তৃণমূল কংগ্রেসের আগে ছিল, বর্তমানে তারা নতুন ঘরে নতুনভাবে দিশা দেখাতে চলেছে। মুর্শিদাবাদে অন্যান্য রাজনীতিককে সঠিক পথে রাজনীতি করবার দিশা দেখানোর জন্য আজকে বিজেপিতে জয়েনিং করছেন। ওনাদের হাতে আজ আমি পতাকা তুলে দেবো। আমার জয়েনিং হচ্ছে, আপনারা জানেন আমি 2021-এর ইলেকশনের আগে 21শে মার্চ রিজাইন করেছিলাম। স্ট্যান্ডিং চেয়ারম্যান ছিলাম তখন আমি। আমার বিরুদ্ধে কোনো হস্টিলিটি ছিল না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কিন্তু আমি একমত হতে পারিনি কতগুলো সিদ্ধান্তে পার্টির, তৃণমূলের। ওখানে কালীগঞ্জের এমএলএকে নিয়ে সে বেলডাঙ্গায় দাঁড় করিয়ে দিল। তা আমি জানি ওকে দাঁড় করালে, ওকে জিতিয়ে আনলে ভবিষ্যৎ আমাদের খুব খারাপ হয়ে যাবে। তা আমি সেই কারণে বলেছি আমি ওকে সমর্থন করতে পারবো না, এবং ওকে সমর্থন করবো না তাহলে আমার কনসায়েন্সে বাদ ছিল যে আমি চেয়ারম্যান থাকি কি করে তৃণমূলের। আমি তখন রিজাইন দিয়ে আমি 2 মাস আমার রেজিগনেশন পেন্ডিং ছিল, অ্যাকসেপ্ট করেনি। আমাকে মন্ত্রীমশাইয়ের বিভিন্ন লোকের মারফতে অনুরোধ করেছিলেন ববিদা, কিন্তু আমি বলেছি না, আমি এই সিদ্ধান্ত থেকে সরবো না। আমি সরে এসেছিলাম। তারপরে 5 জন আমরা নির্দল দাঁড়িয়েছিলাম ইলেকশনে, কারণ জানেন সেই সময় 14 জন, আমার 14টা ওয়ার্ডে নির্দল দাঁড় করানো খুব কঠিন। তারপরে পশ্চিমবঙ্গের যে প্রতিহিংসার রাজনীতি, তাতে খুবই মুশকিল। সেই অবস্থায় 5 জন আমরা দাঁড়িয়েছিলাম, তার মধ্যে 4 জন আমরা জিতে এসেছি। তার মধ্যে আমি আছি, আমার ছোট ভাই সেও জিতে এসছে একটা ওয়ার্ডে। যাই হোক 2 বছর আমরা কাটাচ্ছি এইভাবেই। কিন্তু একটা কথা, একদম উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বেলডাঙ্গায় লোকে যখন রাস্তা দিয়ে হাঁটে আমাকে ধরে যে কী করছেন আপনারা, আমরা কিছু করার নেই। তারা বলে আপনার আর দেখার দরকার নেই, আপনি সঠিক সিদ্ধান্ত নিন। আজকে আমি সেই সিদ্ধান্ত নিতে পেরে খুব দ্বিধায় ছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত নিতে পেরে আজ আমি সন্তুষ্ট এবং আমি গর্ববোধ করছি যে সর্বভারতীয় একটা দলের সঙ্গে যুক্ত করলাম নিজেকে, যে দল ভারতবর্ষের চেহারা পাল্টিয়ে দিয়েছে। আজ বিশ্বে ভারতবর্ষের যে সুনাম, ভারতবর্ষ নেতৃত্ব দিতে চলেছে নরেন্দ্র মোদির হাত দিয়ে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজ ভারতবর্ষকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। তাই
এই প্রতিহিংসার রাজনীতি যাতে বন্ধ হয় এবং আমাদের উন্নয়ন, আমাদের বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের উন্নয়ন যেন বন্ধ না হয়, তার জন্য আজ আমি বিজেপিতে জয়েন করব। আপনার ভাই যোগ দিল না দাদা? ভাই আজ নেই, বাইরে আছে। আর 4 জন কাউন্সিলরই কি যোগদান না না, আমরা 2 জন কাউন্সিলর আছি এখানে। আজ যারা এসছে তারা কেউ আমি ছাড়া কেউ কাউন্সিলর না। আজকে একজনই জয়েন করেছে। আমি জয়েন করছি। जेपी नड्डा जिंदाबाद, सोनम निगम जिंदाबाद, सुरेंद्र अधिकारी जिंदाबाद, सनातन सरकार जिंदाबाद, माता की भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, सोनम निगम जिंदाबाद, सनातन सरकार जिंदाबाद। सामने एक मोबाइल भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, सोनम निगम जिंदाबाद, सुरेंद्र अधिकारी जिंदाबाद, शरदा जिंदाबाद। भारत माता की, भारत माता की, भारत माता की। প্রাক্তন অধীর বাবুর আশীর্বাদপূর্ণ কংগ্রেসের চেয়ারম্যান, পরবর্তীকালে তৃণমূলের চেয়ারম্যান, বর্তমান বেলডাঙ্গার কাউন্সিলর, বেলডাঙ্গার মুখ, বেলডাঙ্গার যার আশীর্বাদে, বেলডাঙ্গার যে রূপকার সেই ভরতদা, আমাদের অভিভাবক ভরতদা, আজকে তার নেতৃত্বে কাউন্সিলর ভরতদা, তার সঙ্গে আলিয়া বিবি, রাজেশ ঘোষ, বাবন রক্ষিত, শঙ্কর প্রামাণিক, ধ্রুব ঘোষ এবং সুভাষ ঘোষ সহ, সুভাষ দাস সহ আজ বিজেপিতে ওনারা জয়েন করছেন। আজ তো পহলে ঝাঁকি হে, বাকি ফিল্ম বাকি। যারা এসছেন তারা বরদা ছাড়া অন্য কোন দলে? সব কটাই তৃণমূল কংগ্রেসের আগে ছিল, বর্তমানে তারা নতুন ঘরে নতুনভাবে দিশা দেখাতে চলেছে। মুর্শিদাবাদে অন্যান্য রাজনীতিককে সঠিক পথে রাজনীতি করবার দিশা দেখানোর জন্য আজকে বিজেপিতে জয়েনিং করছেন। ওনাদের হাতে আজ আমি পতাকা তুলে দেবো।